আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীকে আল্লাহ তাআলা ইহ জগৎ পর জগতের জন্য আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন রহমাতের ভান্ডার করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন, জগৎবাসী রে কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা হলাম রব্বুল আলামিন, আমি হলাম দোনো জগতের রব, আমি হলাম সৃষ্টি জগতের রব। আর আমি নবী পাককে বানিয়ে দিলাম দুই জগতের রহমত, দুই জগতের অবতার করে রহমতের ভান্ডার করে পাঠালাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, এই বিশ্ব নবীর যারা ইতাআত করেছে তারাই তো সাহাবা হয়ে গেছে, যারাই আমার নবী পাক আমার সাহেবে দোজাকে দেখে আবার রাসূলুল্লাহকে দেখে ঈমান নিয়ে এসেছে, আমার নবীর কথা মোতাবেক জীবন অতিবাহিত করেছে, তাদেরকে পৃথিবীর জমিনে সাহাবা বলে ডাকা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীকে যারা ইতাআত করেছে, নবীর যারা পায়রবি করেছে, আমার আল্লাহ তাদের সম্মান কত বৃদ্ধি করেছে। ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজ আপনি আমি এই পৃথিবীর জমিনে আমার নবীজির উম্মত হয়ে আসতে পেরেছি, যার জন্য আমরা বড়ই সৌভাগ্যবান। আমার নবী বিশ্ব নবী যখন মক্কাতুল মুকাররমায় পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখে আর রবিউল আউয়াল মাসের আপনার 12 তারিখে সোমবারের দিন পৃথিবীর জমিনে আসলেন এই নবীজি বিশ্ব রাসূল। এই মক্কাতুল মুকাররমায় 1 2 3 4 করতে করতে আবার নবীজি 53 বছর, আমার রাসূলুল্লাহ 53 ইয়ার্স এই মক্কাতুল মুকাররমায় ছিলেন। আমার নবীজি 53 বছর মক্কাতুল মুকাররমায় থাকার পর আবার নবীজি 622 খ্রিস্টাব্দে আবার নবী মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা নেবেন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত ডাক দিয়ে জানিয়ে দিলেন, নবীজি আর মক্কায় থাকা লাগবে না, আপনি মদিনার জন্য রেডি হয়ে যান। আমার নবী যেই দিন মক্কা ছেড়ে আবার রাসূল মক্কা পরিত্যাগ করে মদিনার জন্য রেডি হয়েছেন, ওই দিনটা আমার নবীজির, ওই দিনটা ওই রাত্রিটা বড় ভয়ানক ছিল। আমার নবীজির ঘরটা আবার রাসূলুল্লাহর বাড়িখানা চতুর্দিকটা আপনার বেঈমান কাফির তারা আপনার ঘেরাও করে রেখে নিল। উতবা, আবু লাহাব, এমন করে সাইবা, এমন করে আবু জেহেল, এই রকম করে বড় বড় কাফেরেরা তারা নবীজির ঘরটাকে ঘেরাও করে রেখেছে। বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজ বাড়ি থেকে বেরালে সকালে তাকেই জবে করে দেব, তাকে আগে মার্ডার করব, তাকে দুনিয়া থেকে হটিয়ে দেব, তাকে শেষ করে দেব, তার মৃত্যু আমরাই দেব। আচ্ছা বলেন, মরণের মালিক কোন পৃথিবীর মানুষ নাকি? মওতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন কোরআন পাকে, আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমি মুর্দাকে জীবিত করে থাকি, আমি আল্লাহ আবার জীবিতকে মরায় পরিণত করি। আমার আল্লাহ বলছেন, ওয়া তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো, আমি আল্লাহ তাআলা রাত্রিকে দিবালোকে পরিণত করি, আবার আমি আল্লাহ তাআলা দিবালোককে রাত্রে পরিণত করি। আবার আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ পাক সমস্ত বিষয়ে ক্ষমতা রাখি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বললেন, এ পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ পাক, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন সর্ব বিষয়ে ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো শেষ নেই। আমি আল্লাহ তাআলা যাকে প্রোটেকশন দেব, আমি আল্লাহ তাআলা যাকে হেফাজত করব, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। পারবে নাকি?
সারা দুনিয়ার বুকে সব চাইতে প্রোটেকশন দাতা কে, সব চাইতে হেফাজতকারী কে বড়? জোরে বলুন। পৃথিবীর জমিনে আমরা দেখলাম মাত্র কয়েকদিন আগে ইরানের কথা যদি আমরা বলি, ইরানের যিনি প্রধানমন্ত্রী যখন আপনার এমন করে সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে চললেন, দেখা গেল আপনার আজারবাইজান রাষ্ট্রে যাবে, আজারবাইজানে তিনি ওইখানে মিটিং করবেন, কিন্তু না, পথের মধ্যেই আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে ডেকে নিল। দুনিয়ার বুকে আমি বলতে চাই তাহলে যার চতুর্দিকে ওই আজারবাইজানে যখন যাচ্ছিলেন প্রেসিডেন্ট, তিনার আপনার আগে পেছে এমন করে 3খানা অ্যাটাক হেলিকপ্টার ছিল, শত শত আপনার মিলিটারি ফোর্স তারা ছিল, এত কিছু থাকার পরে তার প্রাণকে বাঁচাতে পারল না। আমাদের ভারতবর্ষের যিনি মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, জিনাকে আপনার জিনার বাড়ি চতুর্দিকে একটা দুটো তিনটে নয় 7টা লেয়ারে বিশিষ্ট সেনাবাহিনী ঘেরাও করে রেখেছিল। এতগুলো বাহিনী ঘেরাও করার পর তিনারি গৃহে এই পৃথিবীর জমিনে এই রকম হাজারো প্রমাণ দিতে পারি। তাহলে এদের এত প্রোটেকশন থাকার পরেও কেউ তাদের বাঁচাতে পারলো না, প্রাণনাশ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষরা, এই হেফাজতকারীরা, এই প্রোটেকশন দাতারা, এটা একটা সাধারণ মানুষ, এদের কোনো কর্তৃত্ব নেই, ক্ষমতা নেই, কিন্তু মহা প্রোটেকশন দাতা, মহা হেফাজতকারীকে আমার আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা হাফিজ, আমার আল্লাহ তাআলা নিশ্চয় মহান সংরক্ষণের মালিক। আল্লাহ বলছেন ওগো আমার নবী, ওগো আমার রাসূল, ইয়া আইয়ুহান নবী লা তাহজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার নবী, আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে যখন ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন, হে গায়বের সংবাদদাতা, আমার নবীকে যখন আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহ বলেছেন ইয়া মুজাম্মিল, আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন বলেছেন ইয়া মুদ্দাসির, আমার আল্লাহ তাআলা নবীকে যখন ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কত ভালোবাসে, আমার আল্লাহ তাআলা নবীকে সম্মান দিয়ে ডেকেছেন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, লা তাহজান, কোন রকমের চিন্তা করবে না। আল্লাহ বলছেন লা তাখাফ, কোন রকমের ভয় করবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনার বাড়িটা চতুর্দিকে বেঈমান কাফের তারা ঘেরাও করে রেখেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের হাবিব হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারারকে ডাক দিয়ে বললেন, আলী, আমি আজকে এই দেশ থেকে আমার মক্কাতুল মুকাররমা মাতৃভূমি পরিত্যাগ করে মদিনার জন্য আমি পাড়ি দেব। আলী গো, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমার বিছানায় তুমি শায়িত হয়ে যাও। আমার আলিয়া মুশকিলে কোশাত হায়দারে কারার তিনি জানতেন যে নবীজির বাড়ির চতুর্দিকে বেঈমানরা ঘেরাও করেছে, সকাল হবে বেঈমানরা অ্যাটাক করবি আর টুকরা টুকরা করে দিবি, পৃথিবী থেকে প্রাণনাশ করে দিবি। এটা আপনার মনের মধ্যে সবার জানা। আমার আলিয়ে মুশকিলে কোশা হায়দারে কারারের মনে আরো বড় ভয় হওয়া দরকার ছিল, কিন্তু উনি ওহাবি ছিলেন না, তিনি ছিলেন সাহাবী। তিনি কি ছিলেন? তিনি ছিলেন সাহাবী। আমার নবী পাকের সহচর, আবার নবীজির জামাতা, আমার নবীজির আপন চাচাইতো ভাই হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার। নবীজি বললেন, আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমার চাদরখানা তুমি মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও, আর সকাল যখন হবে, সকাল বেলায় তুমি এই মক্কা নগরের কিছু মানুষ আমার কাছে কিছু আমানাত রাখতে দিয়েছে, এই আমানাতগুলো দেওয়ার পরে তুমি মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে চলে আসবে। ও মুসলমানেরা, আজকে যদি আপনার এলাকার কোনো ঘরটা, কোনো আপনার বাড়িটা যদি আপনার এমন করে মিলিটারি ঘিরে রাখে, যদি বিএসএফ ঘিরে রাখে, যদি কোনো মস্তান ঘিরে রাখে, বলুন সারা রাত্রি আপনার ঘুম হবে নাকি? হবে? ঘুম হবে না। সকাল হলেই তো আমার কি যে হবে আল্লাহ ভালো জানে। সারা রাত্রি টেনশন হবে। কিন্তু আমার আলী মুশকিলে কোশা কারণ আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী গো, যেই দিন নবীজি তোমাকে তিনার বিছানায় ঘুমিয়ে যেতে বলেছিল, আলী,
আর তুমি যে সেই টাইমে রাসূলুল্লাহর বিছানায় কেমন করে ঘুমিয়েছিলে একটু বর্ণনা দেওয়া যাবে? আলী বলেছেন, আল্লাহি, আল্লাহ পাকের কসম করে বলতেছি, ওগো আমার সাথী দয়, কান খুলে শুনে রেখে দাও, আমি জীবনে এত তৃপ্তি সহকারে ঘুম কোনোদিন পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। চতুর্দিকে দুশমন ঘিরাও করে আছে, চতুর্দিকে বেঈমানরা ঘিরাও করে আছে, সকাল হলে প্রাণনাশ হয়ে যাবে, এত বিপদের উপরে শুয়ে আছে। যদি আপনাকে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাওয়া হয়, প্রশান্ত মহাসাগরে নিয়ে যাওয়া হয়, আপনি প্রথম গিয়েছেন, আর জলজাহাজে যদি আপনাকে বলা হয় একটু ঘুমান, ঘুম আসবে নাকি? ওই বড় বড় 100 মিটার 200 মিটার উঁচু উঁচু যখন ঢেউ আসবে, দেখে আপনার কালিজাটা শুকিয়ে যাবে, ঘুম আসবে না। কখন বলবেন, আল্লাহ কখন এই জল পেরিয়ে স্থলে যাব? এই পৃথিবীতে আমার নিজে পরীক্ষিত। আন্দামানে একবার আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম 2011 সালে। আন্দামানে প্রোগ্রামে গিয়ে আপনার প্লেনে যাওয়ার পর জলজাহাজে একটা বন্দর থেকে আরেকটা বন্দর যেতে হবে, এমন করে সমুদ্র তোলপাড় শুরু করলাম, মনে হচ্ছে জাহাজটাকে উপরে উঠায়া আবার পানির তলে ঢুকাইয়া দেবে। কেউ বলছে আল্লাহ বাঁচাও, কেউ বলছে খোদা বাঁচাও, কেউ বলছে ভগবান বাঁচাও। বিভিন্ন রকমের কান্নাকাটি শুরু হয়েছে। আর আপনার জাহাজে এমন আপনার চতুর্দিকে এলইডি লাগানো রয়েছে, চতুর্দিকে ছায়াছবি দেওয়া হলো, গান দেওয়া হলো। মানুষ কারো আপনার চোখটা ওই এলইডির দিকে যায় না, টিভির পর্দার দিকে যায় না, কান্নার রোল যেন পুড়ে গেছে। হায় রে, প্রাণনাশ হয়ে যাবে, এই পানিতে ডুবে মারা যাব। এই পৃথিবীর জমিনে যদি একটা সামান্য এরকম অবস্থায় আপনার এমন যদি ভীতি সঞ্চার হয়, বলুন যে এখানে নিশ্চিত আছে সকাল হলে কোনো গেট নেই, কোনো দরজা নেই, পালিয়ে যাবেন। সকাল হলেই আপনার প্রাণনাশ হয়ে যাবে, সকাল হলেই আপনার মার্ডার হয়ে যেতে হবে। বলুন কেমন করে রাত্রিটা কাটবে? কিন্তু আমার আলীকে জিজ্ঞেস করা হলো, আলী তুমি একটু বলে দাও কেমন করে রাত্রি কাটিয়েছ? আলী বলছেন, আল্লাহি, আল্লাহ পাকের কসম করে বলতেছি, জীবনে কোনোদিন এত তৃপ্তি সহকারে ঘুমাই নাই, জীবনে এত তৃপ্তি সহকারে কোনোদিন ঘুমাই নাই, এত শান্তির ঘুম কোনোদিন আমি ঘুমাই না। যেই দিন নবী পাক তিনি বলেছিলেন আলী ঘুমিয়ে যাও, ওনার বিছানায় ঘুমিয়েছিলাম, এই দিন সব চাইতে তৃপ্তি সহকারে ঘুমিয়েছিলাম। আলীকে জিজ্ঞেস করা হলো, আলী গো তোমার ঘুমটা আসলো কি করে দুশ্মনের ভিতরে? বলছেন আমার নবী বলেছিলেন, আলী সকাল হবে, এখন ঘুমিয়ে যাও, সকাল হবে, যে যা পাবে সেগুলো দিয়ে তুমি মক্কা থেকে মদিনায় আসবে। আল্লাহর কসম করে বলতেছি, আমি 100 আমি সাংঘাতিক হয়ে গেলাম। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। কারণ নবী বলেছেন, আলী সকাল বেলায় উঠি যে যা পাবে সেগুলো দিয়ে চলে আসবে। আমার নবীর কথা, সূর্য পূর্ব দিকে ওঠা বন্ধ করে পশ্চিমে উঠতে পারে, এটার বিকল্প ঘটতে পারে, কিন্তু আমার নবীজির কথার কোনো বিকল্প হবে না। মুসলমানেরা, আমার নবীর প্রতি সাহাবীদের কেমন করে আস্থা ছিল, কেমন করে ভালোবাসা ছিল, কেমন করে মহব্বত ছিল। ও মুসলমান, আপনাকে একটু দেখতে হবে, শুনতে হবে, আর আমাদেরকে আমল করতে হবে। আমার নবীজি তিনি বেরিয়ে যাবেন, রাসূলুল্লাহ ঘর থেকে বেরাবেন, দেখছেন চতুর্দিকে বেঈমানরা তারা সারা রাত্রি জেগে জেগে পাহারা দেয়। আমার আল্লাহ বললেন, নবী তোমাকে চিন্তা করতে হবে না, তুমি একটু কাগর বালিগুলো নিয়ে হাতের মুষ্টিতে নিয়ে শাহাতুল ওযু পড়ে একটু দম করে দাও, ফোঁক দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দাও। আল্লাহ বলছেন, নবী আপনার কাজ হলো ছিটিয়ে দেওয়া, আর আমার কাজ হলো তাদের চোখে চোখে পৌঁছিয়ে দেওয়া। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী তিনি আপনার এমন করে ফোঁক দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দিলেন, বেঈমান কাফির যারা রাত্রি জেগে জেগে পাহারা দেয়, আবার নবীজি তাদের ভিতরে দিয়ে বেরিয়ে গেলেন, তারা কোনো রকমই টের পেল না, বুঝতে পারলো না।
আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাবে। মক্কা থেকে মদিনা আপনার 2-4 কিলোমিটারের রাস্তা নয়, 420 কিলোমিটারের রাস্তা। এত বড় একটা সফর। আমার নবী পাক সাহেবে দোজা নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাত্রি গভীরে। নবীজি এতটা রাস্তা পাড়ি দেবে, একাই যেতে তেমন ভালো লাগবে না। কোথাও সফর একাই ভালো লাগে না। আমার নবীজি হযরতে আবু বকরের ঘরে গেলেন। রাত্রে গভীরে গিয়ে আবু বকরের দরজায় গিয়ে একবার আওয়াজ দিয়েছেন, আবু বকর। রাত্রি 1টায় গিয়ে আপনার বাড়িতে যদি আপনায় ডাক দেওয়া হয়, 2-4 ডাকে আপনার ঘুম ভাঙবে? আমার ঘুম ভাঙবে না। আবু বকরকে আমার নবীজি রাত্রি বেলায় দরজায় গিয়ে শুধু একটাই ডাক দিয়েছিলেন, আবু বকর। যেমনই বলা আবু বকর, আবু বকর বলেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী, ওগো আমার প্রিয়তম হাবিব, ওগো আমার রাসূল, আমি হাজির আছি গো নবী, আমি প্রেজেন্ট আছি গো নবী, আমি উপস্থিত আছি গো নবী। আবার নবীর জন্য দরজাটা খুলে দেওয়া হলো। ফুতিহাত। যখন দরজাটা খুলে দেওয়া হলো, আমার নবীজি প্রবেশ করলেন আবু বকরের ঘরে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এত গভীর রাত্রিতে তোমাকে একটাই ডাক দিয়েছি রে আবু বকর, তুমি কেমন করে দরজা খুলে দিলে? আবু বকর কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হোক গো নবী। নবী গো, আপনার জন্য আমার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আপনি আলোচনা সাপেক্ষে একদিন আলোচনা করতে করতে বলেছিলেন, আবু বকর, হয়তো কোনোদিন মাতৃভূমি পরিত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে, হয়তো কোনোদিন মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে। নবী গো, যেই দিন বলেছিলেন ওই দিন থেকে এই দিন পর্যন্ত কোনো দিন রাত্রি বেলায় বিছানাতে আমার পিঠখানা লাগাই না। জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আমার নবীর প্রেম কাকে বলে? আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা বলছেন, ওগো দুনিয়ার বাকের মানুষ শোনো, যদি এই রকম নবীকে প্রেম করতে পারো, আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর ইত্তেবা করে নিতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বি কায়নাত ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার নবী পাকও বলেছেন, ও দুনিয়ার বুকের মুসলমান, তুমি কেমন করে আমার নবীকে ভালোবাসবে, আমার রাসূলকে কতটা প্রেম করবে, কতটা নবীকে প্রীতি করবে? আমার নবী বললেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠায় হাদিসখানা কিতাবুল ইলম কিতাবুল ঈমানে আমার নবী পাক তিনি বলেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন, তোমাদের ভিতরে কেউ মুমিন হবে না, কেউ মুত্তাকি হবে না, কেউ পরেজগার হবে না, কেউ ঈমানওয়ালা হবে না। আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী মুস্তাফা আমাকে তোমার মাতা ও পিতা অর্থাৎ সারা পৃথিবীর মানবের চাইতে আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। মুমিন কাকে বলা হয়? আমার আবু বকর থেকে শিখতে হবে। হযরতে আবু বকর তিনি কাঁদছেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই কবে বলেছিলেন একদিন যে আবু বকর হয়তো কোনোদিন মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোটা রাত্রি আমি বিছানায় ঘুমাইনি ইয়া রাসূলুল্লাহ। অমনি তো আবু বকর আমার নবী পাকের পার্শ্বে জায়গা পাননি, অত সহজ ব্যাপার নয়। মুস্তাফা মুর্তজা আমার নবীজি
আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি সারা রাত্রিতে, আজকে রাত্রি নয় গো নবী, যেই দিন বলেছিলেন ওই দিন থেকে এখন পর্যন্ত কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, গভীর রাত্রি হয়েছে, এখন আমাদের বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে সামান রেডি করো। আবু বকর তাড়াতাড়ি করে সামান রেডি করলেন। রাসূলুল্লাহর জন্য উট আগে থেকেই রেডি করা ছিল। হযরতে আবু বকর এবং নবীজি দুইজনে চলতে শুরু করলেন রাস্তা দিয়ে, মদিনার পথ ধরে। আস্তে আস্তে যখন দিবালোক হওয়ার সম্ভাবনা আসলো, মানে আসলে রাত্রি যখন হয়, রাত্রির কয়েকটা লিয়ার আছে। রাত্রি প্রথমে শুভে কাজিব, তারপরে শুভে সাদিক, তারপরে ফজরের ওয়াক্ত, তারপরে হচ্ছে আপনার সূর্য উদিত, তবেই দিবালোক হয়, বুঝছেন কিনা? যখন আশঙ্কা হলো দিবালোক হয়ে যাবে, আবু বকর সিদ্দিক বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই 420 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে এই অল্প সময়ে যাওয়া যাবে না। নবীজি মনে হচ্ছে রাত্রি শেষ হতে চলেছে, দিবালোক হয়ে যাবে গো নবী। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই যে দূরে একটি গার দেখা যায়, একটি গর্ত দেখা যায়, নবীজি ওই গর্তে আমরা চলুন প্রবেশ করি। সামান্য ছোট্ট একটা গর্ত, 2 থেকে 3 মানুষ ঢোকা খুব দুষ্কর। যারা হাজি আছেন তারা তো দেখেছেন, তাই না? এখানে হাজি সাহেব অনেকে আছেন না? আছেন, দেখেছেন। এত ছোট্ট জায়গা, আমার নবী, বিশ্ব নবীর প্রিয়তম সাহাবী, প্রিয়তম হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা এই গাড়ির মধ্যে প্রবেশ করব। আমার নবীজি বললেন, চলো আবু বকর, চলো আমরা প্রবেশ করি। আবু বকরের কত মহব্বত ছিল, একটু কান করুন। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর আপনি একসঙ্গে ওই গাড়ে প্রবেশ করব না, ওই গর্তে প্রবেশ করব না নবী গো। এই গর্তটা অনেক পুরাতন মনে হয়, এটা ওল্ড মডেলের মনে হচ্ছে। নবী গো, আমি একটু গর্তের মধ্যে প্রবেশ করতে চাই, আমি গর্তে প্রবেশ করে গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। গর্ত পরিষ্কার পরিচ্ছন্ন যখন হবে নবী, আপনাকে আমি ওর ভিতরে ডাকবো। আবার নবী পাকের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্তের মধ্যে প্রবেশ করেন, পুরো গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গর্তের ভিতরে দেখলেন ছোট ছোট অনেকগুলো গর্ত রয়েছে, ফুটো রয়েছে। ওই গর্তগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে, নিজের আপনার পোশাক ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করতে লাগলেন। গর্তগুলো সবগুলো যখন বন্ধ করা হলো না, একটা গর্ত আপনার অবশিষ্ট থেকে গেল। আবু বকর চিন্তা করলেন, আল্লাহ, সব গর্ত বন্ধ হলো কিন্তু একটা গর্ত বন্ধ হলো না, একটা গর্ত অবশিষ্ট রয়ে গেল। ওগো আমার আল্লাহ, আমি কি দিয়ে বন্ধ করি? আমার কাছে কোনো তো আসবাবপত্র নেই, আমার কাছে জামা কাপড় নেই যা দিয়ে আমি বন্ধ করে দিতে পারি। আবু বকর নিজের মনের মধ্যে প্রশ্ন আঁকলেন, মনের মধ্যে উত্তর পেয়ে গেলেন। নবী পাককে ডাকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, চলে আসুন ভিতরে। আমার নবী যখন ভিতরে গেলেন, আবু বকরকে বললেন, আবু বকর, ক্লান্ত রয়েছে আবু বকর, তোমার রানটা বিছিয়ে দাও, একটু আরাম করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য তিনার রানটা বিছিয়ে দিলেন, আর আমার নবীজি তিনি আরাম করতে লাগলেন। আবু বকর মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, ওই গর্তটা একটা ফাঁকা রয়েছে, জানি না এই পুরাতন গুহার ভিতরে কোনো বিচ্ছু চলে আসতে পারে, কোনো সর্প চলে আসতে পারে। এই জন্য আমার নবী পাকের আশিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাখানা ওইখানে দিয়ে গর্তটা পা দিয়ে আটকিয়ে দিলেন। পা দিয়ে আটকিয়ে দিয়ে আমার নবীকে নিয়ে আরাম করতেছেন।
মুসলমানেরা, আমার নবীর আশিক তিনি পা দিয়ে গর্তটা বন্ধ করে দিয়েছে। আমার নবী এদিকে আরাম করতেছে, আমার রাসূলুল্লাহ তিনি আরাম করতেছেন। আবু বকরের মতন মহব্বতকারী পৃথিবীর জমিনে আর কেউ নেই, কিন্তু দুনিয়ার বুকে আমার নবীজির প্রেমিক কোটি কোটি রয়েছিল। শুধু পৃথিবীর মানবী নয়, পৃথিবীর যত জীব রয়েছে, পৃথিবীর যত উদ্ভিদ রয়েছে, সব আমার নবীর প্রেমিক, সব নবীর পাগল। আমার নবীকে দেখার জন্য ওই গুহাতে একটা আপনার সাপ ছিল, যেই সাপটা একদিন দুই দিন নয়, মুসা আলাইহিস সালাম তিনার জামানাতে সংবাদ শুনেছিল। মুসা আলাইহিস সালামের জামানায় সাপটা শুনেছিল শেষ জামানায় একজন নবী আসবে, যে নবীর এত মর্যাদা হবে, যে নবীর এত মুজ্জত হবে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে তার সম্পর্কে বলবে, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেছে, এ পৃথিবীর জমিনের মানব, ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা যার সম্মান সবার ঊর্ধ্বে করেছি, তিনার সম্মানের উপরে আর কারো সম্মান হবে না। আমার আলা হযরত এই জন্য বলেছেন, আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিল বেরলিবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই জন্যই বলেছেন, ऊंचा से ऊंचा आला से औला हमारा नबी, दोनों जहां का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह। এই নবী পাক সাহেব দোজাম তিনার জন্য ওই মুসা কালিমুল্লাহর জামানার সাপ, একটু মনটাকে হাজির করুন, সাপ মানুষ নয়। আমরা জানি মানুষের বুদ্ধি বিবেক আছে, এ নিজের বুদ্ধি বিবেক দিয়ে ফাইসালা করতে পারে, তাই কিনা? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তার নাম মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ কিনা? আল্লাহ কোরআনে এর সার্টিফিকেটও দিয়েছেন। কেউ বলতে পারে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, এটা প্রুফ দিন, দলিল দিন। আল্লাহ কোরআন পাকে দলিল দিয়েছেন কি? আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার বুকে পৃথিবীতে যত সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা এই মানবকে তৈরি করেছি। মানবের উপরে আর কেউ শ্রেষ্ঠ নয়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে আবু বকর, তিনি পা দিয়ে আটকে রয়েছেন। মুসা আলাইহিস সালামের জামানায় সবটা শুনেছিল শেষ জামানায় একজন নবী আসবে, যিনার সম্মান এত হবে, তিনার সম্মান তো দূরে থাক, তিনার উম্মতের এত সম্মান হবে, বনি ইসরাইল গোত্রের কিছু নবীদের মর্যাদার মতো আমার আল্লাহ তিনার উম্মতের কিছু মানুষকে মর্যাদা দেবে। এই কথা শুনেছিলেন সেই দিন, যেই দিন মুসা কালিমুল্লাহর কাছে ওই কথা শুনেছিল সাপ, ওই দিন থেকে আল্লাহকে বলল, আল্লাহ গো, তুমি আমার মরণ অতদিন দেবে না যতদিন শেষ জামানার আখিরি পয়গম্বরকে না দেখে নেব। সাপ আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার নবীকে দেখতে চাই, তোমার রাসূলকে দেখতে চাই। আমার আল্লাহ পাকের সৃষ্টি সাপ চতুর্দিকে যে গর্তটায় যায়, সেই গর্তের মুখটা বন্ধ করা। সাপ ছটপট ছটপট করছে, আমার রাসূলুল্লাহকে একটু দেখবে, দিদার করবে। সাপ কোনো দিকে রাস্তা পায় না। অবশেষে সাপ দেখল মানুষের পা লাগানো রয়েছে। সাপ ভাবলো এটাই আমার সুযোগ আছে, এছাড়া আমার সুযোগ নেই। আজকে যদি আমি ওখানে কামড় না দিই তাহলে রাসূলুল্লাহকে দেখতে পাবো না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ে সাপ ছবল দিয়ে দিল, ডংসিয়ে দিল, সাপ কামড় দিয়ে দিল। সাপ যাবনি আপনার কামড়িয়ে নিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পুরো শরীরটা যেন কালো হয়ে গেছে, কারণ এত বিষাক্ত সাপ, এত পুরাতন সাপ। তিনার
পুরো শরীরটা কালো হয়ে গেছেন, সাপের বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যন্ত্রণায় যেন তিনার কলেজা ফেটে যায়, চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল, আল্লাহ গো আমার জীবন বেরিয়ে যাক, আমার জীবন চলে যাক গো মাওলা, কিন্তু আমার নবীজিকে ডাকবো না, আমার রাসূলুল্লাহকে জাগাবো না, কারণ আমার নবীজি তিনি আরাম করতেছেন, আমার নবীকে আমি জাগাতে চাই না, আমার নবীকে ডিস্টার্ব করতে চাই না। কিন্তু আমার আবু বকরের অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি যেন রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারকে পড়ে যায়। আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখটা খুলে দিলেন। আমার রাসূলুল্লাহ তিনি তাকায়া দেখতেছেন আবু বকর কাঁদতেছে, আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়, আবু বকরের পুরো শরীরটা কালো বর্ণ হয়ে গেছে। বলে আবু বকর তোমার এমন করুণ অবস্থা কেন, তোমার চোখে জল কেন, তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু নয়। নবী বলছে রে আবু বকর তোমার কি ঘরের কথা মনে পড়েছে নাকি রে আবু বকর, বাড়ির কথা মনে পড়েছে নাকি রে আবু বকর, মাতৃভূমির কথা মনে পড়েছে নাকি রে আবু বকর? আবু বকর কাঁদছেন আর বলছেন ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক নবী, আপনি যেখানে আছে সেখানে ঘরের কথা মনে হবে না, পৃথিবীর কথা মনে হবে না, নবী গো যেখানে আপনি আছেন দুনিয়ার আর কোনো কিছু আমার চাওয়া পাওয়া নাই। নবীজি দুনিয়ার মুহাব্বত আমার নেই, নবী গো আপনার জন্য আমি জীবনকে উৎসর্গ করতে চাই। আল্লাহর নবী বলছেন আবু বকর তাহলে তোমার চোখে পানি কেন? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যেন আমার পায়ে হয়তো সাপ কেটে দিয়েছে, পায়ে হয়তো সাপ দংশন করেছে। আবার আবু বকরকে বলছেন আবু বকর দেখি তোমার কোথায় কেটেছে একটু দেখাও। ও মুসলমান, এত বিষাক্ত সাপ, যেই সাপ আপনার কাটলে পৃথিবীর কোনো ঔষধে কাজ হবে না। দুনিয়াতে অনেক সাপ আছে, যেমন আপনার কেঙ্কুবরা বলে সাপ রয়েছে, পৃথিবীর বুকে খরিশ আমরা সাপ জানি, কত রকমের আপনার ভ্যারাইটির সাপ রয়েছে। পৃথিবীতে এমনও সাপ আছে যেই সাপটা আপনাকে কামড়াতে হবে না, আপনাকে ছবল দিতে হবে না, শুধু যদি নিঃশ্বাসটা ছেড়ে দেয় আপনি হাফ কিলোমিটার দূর থেকে পড়ে মারা যাবে। এত বিষাক্ত সাপ এই পৃথিবীর জমিন আছে। হাইওয়াতুল হাইওয়ান বলে একখানা কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে লেখা আছে শুধু নিঃশ্বাস যদি ছেড়ে দেয় হাফ কিলোমিটার দূর থেকে সেই পশুটা মারা যাবে। এত বিষাক্ত সাপ দুনিয়াতে আছে। আমার নবী পাকের সহচর, আমার নবী পাকের সাথী, আমার নবীজির সাহাবী আবু বকরের পাখানা বলল কোথায় দেখাও। আবার নবীজি কোনো মেডিসিন দিলেন না, শুধুমাত্র তিনার পবিত্র থুতু মুবারক বের করে ওইখানে লাগিয়ে দিলেন, আর যেমনই লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে 20টা পানি হয়ে গেল। মুসলমানেরা আমার নবী কার নাম, যে নবীর থুতু মুবারকে এত বড় বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়, দুনিয়ার বুকে মেডিসিন যে কাজ করতে পারে না, আমার নবী পাকের থুতু মুবারক সে কাজ করে দেখিয়ে দেয়। তারপরেও দুনিয়ার বুকে কিছু মানুষ বলে নবী আমার মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী হযরতে আবু বকরকে সান্ত্বনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সঙ্গে রাত্রিটা কাটাচ্ছেন, সামান্য অল্প কিছু সময়, তারপরে সকালে হয়ে যাবে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই গার যে গর্তের মধ্যে আমরা আছি, গর্তের উপরটা তো ফাঁকা ফাঁকা মনে হয়, একটু ফাঁকা আছে। বেঈমান কাফেররা যদি চলে আসে আমাদের দেখে নেবে, আর আমাদের দেখে নিলে আমাদের প্রাণনাশ হয়ে যাবে। আমার নবী বললেন আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে।
পৃথিবীর জমিনের মানব আমার নবী বিশ্ব নবী বললেন আবু বকর চিন্তা করো না, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। আল্লাহ পাক যার সঙ্গে থাকে পৃথিবীতে তার আর কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বিশ্ব নবী বললেন আবু বকর চিন্তা করো না। আমার নবীজির সঙ্গে আবু বকর আলাপ আলোচনা করতেছেন। ইতিমধ্যে দেখা গেল একটা আপনার কবিতর এসে আপনার ওইখানে আপনার একটা মাকড়সা এসে একটা জাল তৈরি করে দিল, আর একটা কবিতর এসে ওইখানে ডিম পেড়ে দিল। একটা কবিতর ডিম পেড়ে দিয়ে নিজের ডিমটাকে নিয়ে বাকুম বাকুম করতে লাগলো। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলছেন আবু বকর দেখো আমার আল্লাহ তাআলা কত মহান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী আবু বকরের সঙ্গে ওইখানে আস্তে আস্তে সময় কাটালেন। কাফের বেঈমানেরা তারা আপনার চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, ওই গাড়ের চতুর্দিকে খোঁজাখুঁজি করে তারা নৈরাশ হয়ে তারা মক্কার দিকে ফিরে গেল। সকালবেলা হলো আবার নবীজি আবু বকরের সঙ্গে আবার চলতে শুরু করলেন, আবু বকরের সঙ্গে হাঁটতে শুরু করলেন। আবু বকরের সঙ্গে চলতে চলতে যখন নবী আমার ক্লান্ত হয়ে পড়লেন এমন একটা জায়গায় গিয়ে আশ্রয় নিলেন, ফাঁকা মরুভূমি। এই মরুভূমিতে আল্লাহর নবী দেখতেছেন একটা জায়গায় একটা মহিলা যেন বসে রয়েছে, তার ওখানে কিছু ছাগল রয়েছে। আমার নবী পাক আস্তে আস্তে আবু বকরকে সঙ্গে নিয়ে ওই ছাগলের মালিকনির কাছে চলে গেলেন। নবীজি যাওয়ার পরে বললেন ওগো উম্মে মাবাদ, মাবাদের মা, ওগো উম্মে মাবাদ, ওগো মাবাদের মা, আমি তোমাকে বলি তোমার কাছে কি একটু দুধ হবে? ছাগলের দুধ দেওয়া যাবে? ওই মেয়েটা তো আমার নবীকে তখন চিনে না, বলতেছে ওগো আগন্ত ব্যক্তি, ওগো মুসাফির ব্যক্তি, আবার ছাগলের দুধ হবে না, কারণ আমার ছাগল যেগুলো আছে এগুলো একটু ছাগল দুধ দেওয়ার উপযুক্ত নয়। আল্লাহর নবী একটা ছাগলকে দেখিয়ে বললেন যেই ছাগলটার বাচ্চা হয় নাই, যেই ছাগলটা এখনো বাচ্চা প্রসব করেনি, যেই ছাগলটা দুর্বল, আমার নবীজি ইশারা করে বললেন ওগো উম্মে মাবাদ এই ছাগলটা থেকে দুধ দেওয়া যাবে নাকি? উম্মে মাবাদ মহিলাটা অবাক হয়ে তাকায়, আমার নবীকে বলতেছে গো মুসাফির যেই বাচ্চা যেই ছাগলটা এখনো বাচ্চা প্রসব করেনি, যেই ছাগলটা এখনো বাচ্চা দেয়নি, ওই ছাগলটা কেমন করে দুধ দিতে পারে? পারে নাকি? যে বাচ্চা দেয়নি তার দুধ হবে? হবে না। অপরদিকে ছাগলটা দুর্বল। আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব বললেন ওগো উম্মে মাবাদ তুমি যদি এজাজাত দিতে, তুমি যদি অনুমতি দিতে আমি একটু চেষ্টা করে দেখতাম। মেয়েটা বলল ওগো মুসাফির, ওগো পথের প্রতীক, তুমি যখন বলো দেখতে পারো। আমার নবীজি বললেন আবু বকর আমি রাসূল তোমায় হুকুম করতেছি যাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুহন শুরু করো। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুকুম পেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনই ছাগলের স্তনে হাত দেওয়া, আমার আল্লাহ তাআলা স্তনে এত দুধ দিয়ে দিলেন। উম্মে মাবাদ বলে আল্লাহর কসম করে বলতেছি এত ছাগলের দুধ হলো। আমার নবীজি পান করলেন, আবু বকর পান করলেন, উম্মে মাবাদ তিনি পান করলেন। উম্মে মাবাদ বললেন অবশিষ্ট দুধ আমার ঘরে থেকে গেল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ওগো পৃথিবীর জমিনের মানব, আমার নবী কার নাম, যে নবীকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছে, যে নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, ওই নবীওয়ালা যদি হয়ে যায় আমাদের সম্মান বাড়বে না কমবে? তাহলে আমরা নবীওয়ালা যদি হতে চাই তো শুধু মুখে যদি আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, নবীওয়ালা হওয়া যাবে? কি করতে হবে? নবীজি যেগুলো বলেছেন সেই আইনগুলো মেনে চলতে হবে। আমরা যদি বলি নবীর আইন মেনে চলতে হবে, তো এক শ্রেণীর মানুষ বলে তোমরা আল্লাহকে অপমান করলে না, আইন তো মানতে হবে আল্লাহ পাকের, তোমরা বলছো নবীর আইন মানতে হবে। ও কথাই বুঝলো না, বুঝলেন কেনা? আমি বলবো নবীর আইন মানতে হবে এ কথা আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
আমি বলি নাই, নবীওয়ালারা বলেন, আল্লাহ বলছেন। আরে আল্লাহ বললে কোনো দ্বিমত থাকবে? বাপজি থাকবে? জোরে বলুন। থাকবে না। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল, রাসূলে পাক সাহেবে দোজাত যাহা কিছু দেবেন, আমার নবী যাহা কিছু বলবেন, যাহা কিছু দেবেন, ফাখুযুহু, সেটা সাদরে গ্রহণ করে নাও, সেটা অ্যাকসেপ্ট করে নাও, সেটা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা মানা করবে, যাহা নিষেধ করবে, ফান্তাহু, তাহা থেকে তোমরা দূরে থাকো। তাহলে বলো দেওয়ার মালিককে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলতেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহু ইউতি আনা কাসিব, প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলা দেন, প্রকৃতপক্ষে দাতা দেনেওয়ালা আমার আল্লাহ, আর আমি নবী পাক, আমি হলাম বন্টন করনেওয়ালা। আমি যদি নবী কাউকে না দিই, জেনে রাখো সে কোনোদিন পাবে না। আমার নবী যদি না দেয়, কারো ভাগ্যে জুটবে না। ও মুসলমানেরা, আমার নবীর পাওয়ার আমার আল্লাহ কত দিয়েছে। কাল কিয়ামত দুনিয়াতে শুধু তাই নয়, কিয়ামতের মাঠেও আমার আল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছেন। আমার নবী না দিলে এই দুনিয়ার কোনো মানুষ পাবে না। আপনি বলতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ইয়া মানিরুল ইসলাম চতুর্বেদী, আপনাকে এরও প্রুফ দিতে হবে, একটা দলিল দেওয়া লাগবে। আপনাকে এক নয় একাধিক দলিল দিতে পারি, কান খুলে শ্রবণ করুন। ও মুসলমান শোনো, আমার নবী বিশ্ব নবীকে হযরতে সাহাবায়ে কেরাম তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া তছনছ হয়ে যাবে, সেই দিন মানব বলে কিছুই থাকবে না। আমার আল্লাহ তাআলা একদিন কিয়ামত অনুষ্ঠিত করবে, সেই দিন কোটি কোটি মানুষ সেইখানে থাকবে। কতটা মানুষ থাকবে গো নবী? আল্লাহ নবী বললেন, শুধু আদম সাফিউল্লাহ থেকে নিয়ে শেষ কিয়ামতে যেই দিন হবে, ওই দিন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষ সেই দিন থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওই দিনটা বড় কঠিন দিন হবে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাবধান হয়ে যেও, ওই দিনটা মহা কঠিন দিন হবে। আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সেই দিন, আজ পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ তাআলা সূর্যকে কত দূরে রেখেছে। কিতাব বলতেছে চতুর্থ আসমানে আমার আল্লাহ তাআলা সূর্যকে রেখেছে। আর ভৌগোলিক বলতেছে, ভূগোল লিখতেছে, এই পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে রয়েছে। প্রায় 15,000 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়, মানুষ গরম সহ্য করতে পারে না। মানুষ আপনার গরমে রৌদ্রের তাপে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমার নবীজি বললেন, শোনো সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, যেই দিন কিয়ামতের মাঠে প্রতিটা মানুষ থেকে মানুষের মাথার উপরে মুঠো হাত দূরে সূর্য থাকবে। ও মুসলমানেরা, সেই দিন সূর্য, আজকে সূর্য যেমন তাপ দেয়, এর চাইতে কোটি গুণ তাপ বেশি দেবে। ওই দিন মানুষেরা গরমে আপনার ছটপট ছটপট করবে। পৃথিবীতে কোথাও সাগর মহাসাগর থাকবে না, কোথাও নদ নদী নালা থাকবে না, সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আসমানের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না, পর্বতের ছায়া থাকবে না, জমিন সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দুনিয়ার মানুষকে জানিয়েছেন, কিয়ামত যখন হবে, ওয়াইজাস সামাউন ফাতারাত, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত। আবার আল্লাহ তাআলা জগতের মানুষকে জানিয়ে দিলেন, ওয়াইজাস সামাউন ফাতারাত, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, আর আকাশের নক্ষত্রগুলো, যেই নক্ষত্রগুলো আকাশ থেকে মিটমিট করে আলাদা, এই নক্ষত্র থাকবে না, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ওয়াইজা বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ তাআলা বললেন, আর সমুদ্র তার গতিবেগ এত বাড়িয়ে দেবে, সারা পৃথিবীকে তছনছ করে দেবে, সারা পৃথিবী ডুবিয়ে দেবে, মাটি মাটি
থাকবে না। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার আল্লাহ বলে পৃথিবীর মাটি এত কাঁপবে, এত কাঁপবে, এত কাঁপবে, পৃথিবীর মাটি ছত্রছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা দেখলাম কিছুদিন পূর্বে আপনার এমন করে রাশিয়াতে ভূমিকম্প হলো, এত ভূমিকম্প হলো যা বর্ণনা করা যাবে না। তার পূর্বে মালয়েশিয়ায় ভূমিকম্প হয়েছে, তার পূর্বে বাংলাদেশে হয়েছে, তার পূর্বে শ্রীলঙ্কায় হয়েছে, আমাদের ভারতও হয়েছে। আবার আপনার ইরানে এমন করে ভূমিকম্প হলো, ভারত থেকে টিম পাঠাতে হলো। যে ভূমিকম্পের মাত্রা পৃথিবীর রিক্টার স্কেল বলে দিয়েছে, রিক্টার স্কেল মাপ দিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ যেই দিন ভূমিকম্প দেবে, ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন মাটি এমন করে কাঁপবে পৃথিবীর রিক্টার স্কেল মাপ দিতে পারবে না, দুনিয়ার কোনো যন্ত্র মাপ করতে পারবে না। আমার আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন মাটি ভূগর্ভ থেকে সব উঠিয়ে দেবে, সব উপরের দিকে উঠিয়ে দেবে। ও মানুষেরা, সেই দিনের কথা একটু অনুসরণ করো। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন এইভাবে কিয়ামত অনুষ্ঠিত করবে, যেই দিন কিছুই থাকবে না, কেউ সাহারা দেওয়া থাকবে না। আবার রব কারো প্রতি দয়া করবে না, কারণ আমার আল্লাহ আপনার নামের ভিতরে একটা নাম রয়েছে এক রহমান, যেটার অর্থ হলো দয়া, যেটার অর্থ হলো দাতা। আমার আল্লাহ বলেছেন আমি সেই দিন রহমান হব না, আমি দয়াল হব না, আমি রহিম দাতা হব না, আমি আল্লাহ গাফফার মাফ করনে ওয়ালা হব না, আমি আল্লাহ তাআলা সেই দিন 99টা নাম এগুলো নেব না, আমি আল্লাহ একটা নাম নেব, যার নাম হবে কাহার। কাহার শব্দের অর্থ হলো অগ্নিপিণ্ড। আমার আল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না, তাকানোর সাহস করবে না। আমার নবী বললেন ও আমার সাহাবীরা রে, ওই কঠিন দিনে, ভয়ানক দিন যখন হবে, কোনো সাহারা দেওয়ার কেউ থাকবে না। কিন্তু আগো আমার উম্মাত উম্মাতানি শোনো, তোমরা নৈরাশ হবে না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতিম মির রাহমাতিল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা কেউ আমার দয়া থেকে নৈরাশ হবে না, নৈরাশ হবে না। আমরা তো ছোটখাটো একটু বিপদ আসলে নৈরাশ হয়ে যায়, যাই না? হ্যাঁ, সামান্য ছোট থেকে ছোট একটা বিপদ আসলে আল্লাহর প্রতি ভরসা আমরা হারিয়ে ফেলে। হায় হায়, আর কি হবে, যা বন্যা এসেছে, নদীতে ইসলামপুর নদীতে যা জল বাড়ছে, আমাদের ক্ষেত সব শেষ। বুঝলেন কিনা? আল্লাহর প্রতি ভরসা নেই। হ্যাঁ, যখন রোদ্রে তাপ হয়, মানুষ বলে এই বছর সব পুরে শেষ হয়ে যাবে, আমাদের ক্ষেত হবে না, ফসল হবে না, কৃষি সব ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের প্রতি ভরসা নাই, আছে নাকি? থাকলে তো এটা বলতে পারি না। আল্লাহ বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহ পাক তিনার নবী বললেন আমার উম্মাত উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক কিন্তু সেই দিন দয়ালু হবে না, সেই দিন রহমত হবে না। আমার আল্লাহ তাআলা করুণার নজরে দেখবে না। সেই দিন কত কত কঠিন দিন হবে। এই দিন কেউ কাউকে চিনবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, মা পুত্রের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নিজের জীবনের জন্য সকলে বলতে থাকবে। আমার নবীজি বললেন ওগো আমার উম্মাত উম্মাতানি শোনো, সেই কঠিন দিনে আমি তোমাদের জন্য বলবো ইয়া উম্মাতি ইয়া রাব্বি হাবলি উম্মাতি। জোরে বলো। যেই দিন কেউ নিজের ছাড়া কারো জন্য বলবে না, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ বলা থাকবে না। ওই দিন আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী পাক কারণ আবার আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কত। আমার নবী বললেন ওগো আমার উম্মাত উম্মাতারি শোনো,
ওই কঠিন দিনে তোমরা নৈরাশ হবে না, আমি নবীজি তোমাদের জন্য সাহারা থাকবো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতর থেকে আপনাকে খুঁজে কিভাবে পাবো? নাকি এই 2 দিন আগে মুফতি গোলাম সামদানি সাহেবের জানাজাতে গিয়েই তো কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, বুঝলেন কিনা? এই সামান্য জানাজার ময়দানে হাজার, হয়তো কয়েক হাজার মানুষ, এর ভিতরে যদি একজন আরেকজনকে খুঁজে না পায় তো কিয়ামতের মাঠে মিলিয়ন মিলিয়ন মানুষ হবে, ওর ভিতরে এক অপরকে খুঁজে পাবে? তাহলে নবীকে কি করে পাবে? হ্যাঁ, প্রশ্ন কি না? নবীকে কি করে পাবে? আমার আপনার নবীর সাহাবী তারা এই কথাটাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আপনাই খুঁজবো কি করে, পাবো কিভাবে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, চিন্তা করো না, আমার উম্মাতানি শুনে রাখো, কিয়ামতের মাঠে আমি নবী মাত্র 3খানা জায়গায় থাকবো। 3টা জায়গায় আমি নবীজি থাকবো, এই 3টা জায়গায় তোমরা খোঁজ করবে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 3টা জায়গা কোন কোন জায়গা হবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলছেন, হাবিব, আপনাকে প্রদান করেছি, আপনাকে দান করেছি, আপনাকে দিয়েছি, তার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার। আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারটা কি? ও মুসলমান শোনো, আমার নবী বললেন, হাউজে কাউসার এমন একটা পানির জায়গা, এমন একটা পানির তালাব, এমন একটা পানির জাখিরা, এমন একটা পানির পুকুর। আমার নবী বললেন, ওই হাউজ কাউসারের পানিটা দুধের চাইতে বেশি সাদা হবে আর মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মধু, মধুর গুরুত্ব আছে, আমার নবী বলেছেন, মিশকাত শরীফে হাদিস এসেছে। আর মধু সম্পর্কে কোরআনও আছে। আল্লাহ তাআলা সূরা নাহল বলেছেন না, নাহল, নাহল মানে কি? মধু, বুঝেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাত মৌমাছি সম্পর্কে বলেছেন, মধু, মধুমাছি সম্পর্কে বলেছেন। তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলছেন, ওই দিন আমাকে আল্লাহ তাআলা একটা পানির জাখিরা দেবে, যার নাম হাউজে কাউসার, যার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ। আর দুধের চাইতে বেশি সাদা হবে। দুধ এটা একটা খুব ভালো জিনিস। আমার নবী পাককে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন কত খ্রিস্টাব্দে জানেন? রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে। 621 খ্রিস্টাব্দে নবীজি 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে মক্কার যে ঘর কাবা, এই কাবা ঘর থেকে কয়েক মিটার দূরে তিনার চাচাইতো বোনের ঘর উম্মে হানি, উম্মে হানির ঘর থেকে তিনি গিয়েছিলেন কাবা, কাবা থেকে গিয়েছেন বাইতুল মুকাদ্দিস, ওখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনার কাবা থেকে বাইতুল মুকাদ্দিস যাওয়া এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা এটাও বলেছেন, বলেনি? এই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন শুনবেন নাকি? বলবো তো? হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, আমার প্রিয়তম বান্দাকে, আমার প্রিয়তম বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলাম মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম। মসজিদে হারাম কার নাম? জোরে বলুন, কার নাম গো? মসজিদে হারাম কাকে বলা হয়? কাবা শরীফকে। কাবা শরীফকে বলা হয় মসজিদে হারাম। আচ্ছা, আমরা যদি বলি মদ খাওয়া হারাম, হ্যাঁ, আমরা যদি বলি সুদ খাওয়া হারাম, আমরা যদি বলি যেই টাকাটা নিচ্ছেন এটা হারাম, তা আপনি বলবেন যে এটা হারাম মানে তো অবৈধ।
হারাম শব্দের আবিধানিক অর্থ অবৈধ। তো অবৈধ মাল খেলে গুনাহ হবে, হারাম মানে অবৈধ, বুঝেন কিনা? আপনার কেউ যদি কাউকে বলে যায় হারামি, তাহলে তো মেজাজ গরম হয়ে যাবে, মানে অবৈধ সন্তান নাকি? হ্যাঁ, তো হারাম শব্দের অর্থ হচ্ছে অবৈধ, আমরা যেটা খারাপ ভাবি। তা কাবা শরীফকে হারাম বলা হয় কেন? এই কাবা কি অবৈধ ঘর? জোরে বলুন, কাবা কি অবৈধ ঘর? কাবা তো অবৈধ ঘর না, কিন্তু কাবাকে হালাল বলা দরকার ছিল, হালাল শরীফ, কিন্তু কাবাকে হারাম শরীফ বলা হয় কেন? হারাম কেন বলা হয় জানা আছে? জানা নাই? শুনবেন? হ্যাঁ, কারা শুনবেন? একদম হাত উঠিয়ে নারায়ে তাকবীর লাগান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে শোনাচ্ছি হারাম কেন বলা হয়। হারাম মানে আমরা খারাপ ভাবি, তাই কি না? আসলে তো খারাপ, প্রকৃত অর্থেই খারাপ, যার অর্থই হচ্ছে অবৈধ। তাহলে কাবাকে হারাম বলছেন, এটা খারাপ লাগবে না? লাগা দরকার। কিন্তু মুসলমান শোনো, হারাম কেন বলা হয় কথা কিন্তু একদিকে বলতে যাচ্ছি তো আরেকটা ক্লু বেরাচ্ছে, আরেকদিকে বলতে যাচ্ছি আরেকটা পয়েন্ট বেরাচ্ছে। তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ছুটে যাচ্ছে তাই মনে হচ্ছে, তাই না? ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীজির কথা বলতেছিলাম। আমার নবীজি, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে রওনা দিয়েছেন। আমার নবী পাক সাহেবে দোজা উম্মে মাবাদের কাছে দুধ পান করার পর আমার নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে তিনারা চলতে শুরু করলেন। আমার নবীজি বেড়ে গেলেন। উম্মে মাবাদ তিনি বলেন, ইতিমধ্যে আমার স্বামী গৃহে আসলেন, আমার স্বামী বাড়িতে আসলেন। আমার স্বামী যখন আসলো, আবার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। আবার স্বামীকে বললাম, স্বামী আমি আজীব জিনিস দেখলাম, আশ্চর্য ঘটনা দেখলাম। ওনার স্বামী বলল, কি দেখেছো বলো? বলে, স্বামী গো, দু চোখে জীবনে যা দেখেনি, কোনোদিন যেটা কল্পনা করিনি, এই যে দেখতেছেন আমার দুর্বল ছাগলটি, যেটা বাচ্চা দেয়নি, এখনো বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়নি, এই ছাগলটা থেকে একটা পথের প্রতীক একজন মুসাফির, তিনি দুধ দহন করেছেন, নিজে পান করেছেন, সাথীকে পান করিয়েছেন, আমাকে পান করিয়েছেন, আপনার জন্য অবশিষ্ট কিছু রাখা রয়েছে। জোরে বলে উম্মে মাবাদের মা যখন বলল, উম্মে মাবাদের মায়ের কথা শুনে তিনার স্বামী বলতেছে, এইরকম মানুষ তো আমার জানা নাই, এইরকম মানুষ তো আমার দেখা নাই। তবে শোনো গো বিবি, আমি শুনেছি মক্কা নগরে আমিনার উদার হতে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আসবে, তিনার সম্পর্কে ইতিপূর্বে বড় বড় মনীষী তারা বলে গেছে, এমন করে ধর্মগ্রন্থে বলে আছে, এমন করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণে বলা আছে। হিন্দু ধর্মের আর একটা ধর্মগ্রন্থ যার নাম হলো বেদ, বেদ আবার 4টা খণ্ডে বিভক্ত। একটার নাম হলো ঋগ্বেদ, একটির নাম হলো সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। এই যজুর্বেদের ভিতরেও লেখা আছে, বলে কিং নমাস্তে নমানমে সম্বলে বিষ্ণু যশাসে গৃহপাদ্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভমাদাবশ্যমা। ও পৃথিবীর জমিনের মানব সনব, পৃথিবীর জমিনের মানবকে ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, ওই কিতাবে বলা হলো, মনীষী মনু সারা জগৎকে জানিয়ে দিল, ও সনাতন ধর্মের মানুষ সরব সম্বলে বিষ্ণু যশাসে তিনি জন্মগ্রহণ করবে, সেই জায়গাটার নাম হবে সম্বল। সম্বল এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান। আর নবী এসেছেন কোথায়? জোরে বলুন। মক্কায়। মক্কাকে বলা হয় দারুল আমান, বাংলায় বলা হয় শান্তিপূর্ণ শহর। জোরে বলি। ও পৃথিবীর জমিনের মানব শোনব, ওই সংস্কৃত ভাষায় বলা হলো, সনাতন ধর্মের ধর্মগ্রন্থে বলা হলো, অর্থাৎ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে বলা হলো,
বিষ্ণু যশা আসেন, শুম্বলে বিষ্ণু যশা আসেন। তিনি শুম্বল শহরে আসবেন, অর্থাৎ শান্তিপূর্ণ শহরে। বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আবদুল্লাহ। নবীর বাবার নাম কি জোরে বলুন? আবদুল্লাহ। বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। আর তারা বলেছে বিষ্ণু যশা মানে ভগবানের কৃতদাস। আমরা তো ভগবান বলি না, ওই জন্য বলি আমরা আল্লাহর কৃতদাস। ভগবান বলা যাবে? জোরে বলুন, কেন বলা যাবে না? কেন যাবে না? কেন? প্রত্যেকটার তো কেন আছে, প্রত্যেকটার কেন আছে, এই জন্য যাবে না। ভগবানের ভগবতী আছে কিনা? জোরে বলেন, ভগবানের ভগবতী আছে কিনা? এরা যারা ভগবান বলে তাদের ছেলে মেয়ে আছে কিনা? আছে না? হ্যাঁ, ভগবানের ভগবতী আছে, অর্থাৎ তার বিবি আছে, স্ত্রী আছে, ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি এমন একজন সত্তা। আল্লাহ বলছেন আল্লাহু আহাদ। আল্লাহ বলছেন আমি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবার সন্তান, আমি সন্তান কাউকে জন্ম দিই নাই, আর আমিও কারো কাছ থেকে জন্ম নিই নাই। এই জন্য আমরা ভগবান বলি না, আমরা ঈশ্বর বলি না, আমরা প্রভু বলি না, আমরা গড বলি না। ইংল্যান্ড, হাইল্যান্ড, জার্মান, জাপান, এমন করে আমেরিকায় বাস করলে ইংরেজি ভাষা হলেও আমরা আল্লাহকে আল্লাহ বলি, গড বলি না। বলে গড বলি না কেন? বলে আল্লাহ হলো এমন একটা শব্দ যার আপনার দ্বিবচন নেই, যার বহু বচন নেই, কিন্তু গড এটা সিঙ্গুলার নাম্বার। এর প্লুরাল যদি করতে হয় লাস্টে এস বা ইএস যোগ করলে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, বা এক বচন থেকে বহু বচন হয়ে যায়। এই জন্য আমরা গড বলি না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা গড বলি না, বললে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকি। একটু জোরে বলে যাবে সুবহানাল্লাহ। ওই আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা মনীষী মানব যারা ভগবান বলে তারা বলল বিষ্ণু যশা আসে, ভগবানের কৃতদাস হবে তিনার বাবা, অর্থাৎ তার নাম হবে আব্দুল্লাহ। ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, আমার বাবজি বলছেন হারাম শরীফ কেন বলা হয় ওটাও বলতে হবে। ইনশাল্লাহ বলবো, হ্যাঁ অবশ্যই বলবো। মুআজ্জাজ মুহতারাম, তাহলে এটা বাদ দিয়ে ওইদিকে বলি নাকি? সংস্কৃত ভাষার তর্জমাটা করবো না ওইটা বলবো? এটাই বলবো? আচ্ছা, যেদিকে যাবো সেটাই বলবেন, বলেন। আচ্ছা, এটা হয়ে যাক, তারপর ওটা বলবো ইনশাল্লাহ। তো একবার হাত উঠিয়ে জোশের সঙ্গে বলুন তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, উলামা আহলে সুন্নাত, নবী दिवस, जश्न ईद मिलादुन नबी। सुभान अल्लाह। मुआज्जज जज्बात होना चाहिए। अगर आपके अंदर जज्बात ना हो तो कोई काम नहीं होगा। जज्बात चाहिए, या जज्बात उस आदमी के अंदर होगा जिसके अंदर ईमान की तजल्ली हो, जिसके अंदर ईमान हो, जिसके अंदर इसके रसूल हो, जिसके अंदर उल्फत रसूल हो, जिसके अंदर मोहब्बत रसूल हो, उसके अंदर जज्बात भी होगा। इसीलिए हम लोगों का जज्बात चाहिए ईमान के साथ। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, जिंदाबाद। मुआज्जाज मोहतरम, तो बोलते ছিলাম নবী পাক তিনার কথা, তাই কি না? শুম্বলে বিষ্ণু যশা সে গৃহ পদ্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব সমা। সম্বল শব্দের অর্থ শুনলেন, শুনলেন না? বিষ্ণু যশা শব্দের অর্থ শুনলেন। তাহলে বাবার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম কি হবে? বলে সুমতি। মায়ের নাম সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আর আরবিকে ট্রান্সলেট করলে হবে আমেনা, আর বাংলায় অর্থ করলে হবে যার হৃদয় হলো স্বচ্ছ সুন্দর কমল। জোরে বলি সুবহানাল্লাহ। উনি যাত্রার ঘরে জন্ম নেননি, যাত্রার উদারে জন্ম নেননি। আর উনি কোন মাসে আসবে? কোন মাসে? জোরে বলুন, কোন মাসে এসেছিলেন নবী? কোন মাসে? রবিউল আউয়াল। সংস্কৃত ভাষায় বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। সংস্কৃত ভাষায় বললাম, সম্বলে বিষ্ণু যশা সে গৃহ পদ্রা ভামামহম
সমতাং বিষ্ণু যশা গর্ভ মাধবস্যমম। তিনি মাধব মাসে পৃথিবীর জমিনে আসবেন। এই মাধব মাস যেটা আপনার আরবিকে ট্রান্সলেট করলে হয় রবি, আমার নবী পাক তিনি রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর ধারায় এসেছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত যার সম্মান দিয়েছে, আমার নবী আমার নবী পাক তিনি এই রবিউল আউয়াল মাসে রবিতে মাধব মাসে আসলেন। কিন্তু মাধব মাসের কত তারিখে এসেছে? রবিউল আউয়াল মাসের কত তারিখে? 12 তারিখে। বলে ওটা কি যজুর্বেদে আছে নাকি? ওটা যজুর্বেদে আছে নাকি? হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে আছে? ও থাকবে কেন নাকি? কল্কি পুরাণে আছে? বলে ও থাকবে কেন? বলে হ্যাঁ হ্যাঁ ওটাও আছে। কারণ আমার নবীর আগে যারা এসেছিলেন সবাই আমার নবীর আগমনের কথা বর্ণনা করেছে। হযরত আদম করেছে নবীর কথা, হযরত শীস বলেছেন নবীর কথা, হযরত মুসা বলেছেন নবীর কথা, হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলেছেন নবীর কথা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন নবীর কথা, হযরত লূত আলাইহিস সালাম বলেছেন নবীর কথা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন নবীর কথা, হযরত হুদ আলাইহিস সালাম বলেছেন নবীর কথা, হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলেছেন নবীর কথা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছেন নবীর কথা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন নবীর কথা। এমন করে হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছেন নবীর কথা, হযরতে এমন করে মুসা কালিমুল্লাহ বলেছেন নবীর কথা, এমন করে 1 লক্ষ মতন্তরে 2,23,999 জন নবী তারা বলেছেন নবীর কথা। মনীষী মনু নবীর কথা বলেছেন। এমন করে এই পৃথিবীর জমিনে বৌদ্ধ ধর্মের ধর্মগুরু যার নাম শ্রী গৌতম বুদ্ধ তিনিও বলেছেন নবীর কথা। শ্রী গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি কি শেষ বৌদ্ধ নাকি? আপনি কি শেষ অবতার নাকি? শ্রী গৌতম বুদ্ধ তিনি আপনার সাধারণ ঘরে জন্মগ্রহণ করেন নাই, সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন নাই। তিনার বাবা ছিলেন রাজা, তিনি আপনার রাজার ঘরে তিনি জন্মগ্রহণ, রাজার আপনার পৃষ্ঠদেশ হইতে রানীর উদার হইতে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন। কিন্তু রাজপ্রাসাদে তিনার জন্ম হয় নাই, ব্যাবিলনের উদ্যানে তার জন্মগ্রহণ হয়েছিল। পৃথিবীর জমিনের মানব শ্রী গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো, ও গৌতম বুদ্ধ স্যার আপনি কি শেষ বৌদ্ধ নাকি? আপনি কি শেষ মনীষী নাকি? শ্রী গৌতম বুদ্ধ তিনি বললেন, ও আমার ভক্তবৃন্দ শোনো, ওগো আমার অনুসারী শোনো, ওগো আমার মুরিদরা শোনো, আমার পরে একজন মহাবুদ্ধ আসবে, জিনার পরে আর কোনো বৌদ্ধ আসবে না, জিনার পরে আর কোনো প্রফেক্ট হবে না, জিনার পরে আর কোনো নবী হবে না। বলে তিনি কোথায় আসবে? বলে মক্কা নগরে তার জন্ম হবে, মা আমিনার উদার হতে আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হইতে পৃথিবীর জমিনে সম্বল শহরে জন্ম নেবে। আর তারিখটা ওটা মাসটা মাধব মাস থাকবে। আর তারিখটা কি থাকবে? তিনি বললেন সংস্কৃত ভাষায় এটা বর্ণনা হলো, বলে দ্বাদশং শুল্ক পক্ষাসা মাধবী মাসি মাধব, তিনি আপনার মাধব মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবেন। মুসলমানেরা আমার নবীজির কথা আমি যদি এক এক করে বলতে লাগি, গৌতম বুদ্ধ যেমন বলেছে এমন করে আমার নবীর কথা কে কে বলেছে আমি আপনাকে শোনাতে লাগলে ভোর হয়ে যাবে। কোরআন হাদিসটা ওটা পরের কথা, মানে কোরআন হাদিসে তো নবীর কথা আছেই। মানুষ মনে করে যে কোরআন হাদিসই আছে আর অন্য কিতাবে নবীর কথা নাই। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে, পৃথিবীর প্রত্যেকটা মনীষী আমার নবী মুস্তাফার কথা বর্ণনা করে গেছেন। মুসলমান, এ নবী মুস্তাফা আমার রাসূলুল্লাহ তিনি বললেন, কিয়ামতের মাঠে যেই দিন তোমরা কারো সাহারা পাবে না, সেই দিন আমি রাসূলুল্লাহ তোমাদের শাফি হব, শাফায়াত করব। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় পাবো? তো নবী বললেন, 3খানা জায়গায় আমাকে খোঁজ করবে। এই 3টা জায়গার মধ্যে 1 নাম্বার কি বললাম? জোরে বলেন, হাউজে কাউসার। 1 নাম্বার হলো হাউজে কাউসার। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারে যদি না পাই তাহলে কোথায় খুঁজবো? দেখি রাসূল বললেন, হাউজে কাউসারে না পেলে তাহলে চলে যাবে মিজান। মিজান, মিজান শব্দের অর্থ তারাজু।
मापने वाला যন্ত্র, বুঝছেন কিনা? মাপার যন্ত্র, মিজান ইসমে আলা, বুঝছেন কিনা? মাপার যন্ত্র ওইখানে থাকবে, ওখানে আবার নবী কি করবে? কি মাপা হবে? সেই দিন সোনা দানা, টাকা পয়সা, পাট গম এগুলো নয়, মানুষের নেকি এবং গুনাহ পরিমাপ করা হবে, আমল পরিমাপ করা হবে। সেই দিন নবী মুস্তাফা ওখানে থাকবেন। কেন? ওখানে কি দরকার নবীর? ও দরকারটা বলতে গেলে আবার লং, ওটা বলছি না, শুধু কোথায় থাকবে ওটা বলছি, বুঝলেন কিনা? ইনশাল্লাহ যেগুলো একটা একটা করে রাখছি আবার আলোচনা হবে। তৃতীয় নম্বর জায়গা, রাসূলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, যদি মিজানে না পাই কোথায় পাবো? তো নবী বলছেন পুল সিরাত। কি জায়গাটার নাম কি বললাম, জোরে বলুন? পুল সিরাত। পুল সিরাতটা কোথায়? জাহান্নামের উপর দিয়ে রাস্তা। কিসের উপর দিয়ে রাস্তা? জাহান্নামের উপর দিয়ে। নিচে দাউ দাউ করে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন, আর তার উপর দিয়ে রাস্তা। আমরা পৃথিবীতে দেখি না পানির উপর দিয়ে রাস্তা? হ্যাঁ, যদি আমরা মুর্শিদাবাদ থেকে মালদা যাই, ফারাক্কা ব্যারেজ দেখি কিনা পানির উপর দিয়ে? হ্যাঁ, আসলে ওটা ব্রিজ না ব্যারেজ? কি ব্রিজ তৈরি হচ্ছে ওই পারে, ফারাক্কাতে তৈরি হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে ব্যারেজ। এটা ব্রিজ নয়, ব্যারেজ আর ব্রিজের মধ্যে পার্থক্য আছে, তাই না? আপনারা জ্ঞানী মানুষ জানতে পারছেন। ব্রিজ মানে হলো সেতু, আর ব্যারেজ মানে হচ্ছে বাঁধ। বাঁধ যে পানিকে বাঁধ করে আছে না, বুঝছেন কিনা? তো যেমন পানির উপর দিয়ে ব্রিজ থাকে, ব্যারেজ থাকে, ওই রকম জাহান্নামের আগুনের উপর দিয়ে একটা রাস্তা থাকবে। তার নাম কি? যারা বলুন, পুল সিরাত। এই পুল সিরাতের রাস্তা মনে করছেন ওই ফারাক্কার ব্যারেজের মতো চারটে গাড়ি একসঙ্গে যাবে নাকি? আবার ট্রেনও যাবে ওই রকম হবে নাকি? বলে না। নবী বলছেন ওই রাস্তাটা এত শুরু হবে, এত মিহি হবে, এত মিহি হবে, যেমন এক্সাম্পল স্বরূপ বলতে পারা যায় যে আপনার চুল, এই যে চুল আছে না, চুল, চুলের চাইতেও মিহি হবে, শুরু হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আচ্ছা বলেন, যে রাস্তাগুলো আমরা চলি, যে সেতুর উপর দিয়ে চলি, ব্রিজ বা ব্যারেজের উপর দিয়ে চলি, ওটা তেলুক আছে না ধারালো আছে? জোরে বলুন, তেলুক আছে। আচ্ছা যদি ওই রাস্তাটাই তরবারির মতো ধারালো যদি কিছু বসানো থাকতো, গাড়ি পাস হতো, টায়ারগুলো কেটে পাংচার হয়ে যেত, আমরা মনে করি গাড়িতে যাবো না হেঁটে যাবো, তো আমাদের পাগুলো কেটে কি হয়ে যেত? রক্তপাত হতো, হতো, হাঁটা যেত না? যেত না। কিন্তু মুসলমান শোনো, আমার নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আগুনের উপর দিয়ে যে রাস্তাটা হবে, জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে, ওই রাস্তাটার নাম হলো পুল সিরাত। ওই পুল সিরাতের রাস্তাটা চুলের চাইতে মিহি হবে, চুলের চাইতে শুরু হবে, আর ওটা হীরার চাইতে বেশি ধারালো হবে। এত ধারালো হবে, বলার সঙ্গে খাঁচা খাঁচ করে কাটবে। ওই ধারালো রাস্তার উপর দিয়ে নিচে দাও দাও করে আগুন জ্বলবে, শুরু এত মিহি, ওই মিহি রাস্তার উপর দিয়ে আপনাকে হাঁটতে হবে। আচ্ছা বলেন, যদি পা কেটে যায় তাহলে পড়লে কোন জায়গায় পড়বে? এই যে দাও দাও করে জ্বলতেছে ওই জাহান্নামে পড়বে। তাহলে বডি থাকবে? থাকবে? থাকবে না, পুড়ে তছনছ হয়ে যাবে। এটা তাহলে রাস্তাটা ভয়ানক না নরমালি রাস্তা? জোরে বলুন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব, ও আমার উম্মাত উম্মাতানি, কান খুলে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তৃতীয় নাম্বার জায়গা, তার নাম হলো পুল সিরাত। এই পুল সিরাতে এই জন্য থাকবো যেইখানে বিপদের সংকেত আছে, যেইখানে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা পার হতে হয়তো পারবে না, অনেকে তাদের বিপদ রয়েছে, আমি রাসূলুল্লাহ ওইখানে থেকে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে সাহস যোগাবো। আর আমার নবী বলে, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিকে ওই জাহান্নামের উপর দিয়ে রাস্তা, ওই পুল সিরাত পার করে করে আমি রাসূলুল্লাহ আমার উম্মাতকে, আমার উম্মাতানিকে জান্নাতে নিয়ে যাব। এ মুসলমানেরা, আবার নবী কারে নাম, আবার
আল্লাহু আকবার। আমার নবী, আমার মুস্তাফা কারনাব, আমার নবী তিনটা জায়গায় থাকবে, তিনটারই কারণ আছে, ও কারণ বর্ণনা করার সময় নাই। তো যাই হোক, আমি এখান থেকে বক্তব্য ইতি করছি, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।